জয় হিন্দ বন্ধু। তো তুমি যদি ইন্ডিয়ান আর্মি তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ইন্ডিয়ান আর্মি তুমি যদি পরীক্ষা যদি পাস করে থাকো এবং তুমি যদি র্যালি ভর্তির জন্য তুমি যদি ওয়েট করছো, তো আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা কিন্তু ব্যারাকপুর যারা ইয়ারও আছো এবং যারা শিলিগুড়ি ইয়ারও আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ কিন্তু ভিডিওটিকে স্কিপ করবে না, তোমরা কিন্তু প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু এখানে যেসব ডাউটগুলো আছে সেই ডাউটগুলো কিন্তু আমি হারেক ডাউট তোমাদের আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আমাকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু যারা কিন্তু ব্যারাকপুর ইয়ারও এবং শিলিগুড়ি ইয়ারও থেকে একটাই তাদের কমেন্ট যে আমাদের র্যালি ভর্তি কবে থেকে শুরু হবে, আমাদের রানিং কবে থেকে শুরু হবে। তো সেটা নিয়ে মেনলি আমি কথা বলবো যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে তোমাদের কিন্তু র্যালি ভর্তি কিন্তু শুরু হতে চলেছে। যারা কিন্তু ব্যারাকপুর ইয়ারও আছে এবং শিলিগুড়ি ইয়ারও কিন্তু তোমাদের অক্টোবর নাগাদ তোমাদের কিন্তু র্যালি ভর্তি তোমাদের হতে চলেছে। তার জন্য যারা কিন্তু এখনও পর্যন্ত যারা প্রিপারেশন করছো না, যারা রানিং যারা করছো না, অবশ্যই তোমরা রানিং তোমরা করো। কারণ একবার তোমার রান তোমার বসে গেলে সেই রানটা কিন্তু তুলতে কিন্তু অনেকটাই আবার সময় লাগে। তো তার জন্য রান কিন্তু কেউ ছাড়বে না, রান কিন্তু তোমরা কন্টিনিউলি তোমরা করে তোমরা রাখো। তোমাদের গ্রাউন্ডে এখন যেন বর্ষাকালের গ্রাউন্ডে তোমাদের কাদা, গ্রাউন্ডে না হয় তোমরা রোডে তোমরা করো, ঠিক আছে। নর্মাল প্রসেসে তোমরা রানিং করো, কারণ রানিংয়ের জন্য তোমরা কিন্তু আর সময় পাবে না, খুব কম সময় পাবে। হাইলি হয়তো তোমরা হয়তো এখানে 25 দিন হয়তো সময় হয়তো পাবে। আর দ্বিতীয় যে কথা বলবো তোমাদের হাইট অনুযায়ী ওয়েট যে, তো হাইট অনুযায়ী ওয়েট নিয়ে সেটা কথা বলবো। তোমরা ভালো করে জানো কলকাতা ইয়ারও, ব্যারাকপুর ইয়ারও, শিলিগুড়ি ইয়ারও এবং বহরমপুর ইয়ারও, তো 2023 যে র্যালি ভর্তি হয়েছিল অনেকেই কিন্তু রান পাস করেছিল, কিন্তু হাইট অনুযায়ী ওয়েটের জন্য কিন্তু কেটে বাদ চলে এসেছিলো। তো সেটা তোমাদের আমি সেই লিস্টটা এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমাদের হাইট অনুযায়ী ওয়েট তোমরা ঠিক করে নেবে। তো তোমাদের 5 কিলো যদি তোমার ওভার ওয়েট থাকে কিংবা তোমরা 5 কিলো যদি থাকে সেখানে কোনো প্রবলেম হবে না, কিন্তু 5 কিলো থেকে যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও অগ্নিবীর ইন্ডিয়ান আর্মি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখন মধ্যে টেলিগ্রাম যা জয়েন করেনি অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন করে নাও। টেলিগ্রামে কিন্তু হরেক পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে থাকি। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু জয়েন তোমরা হতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ এটা তোমাদের কলকাতা জেটারও আন্ডারে কিন্তু যেসব আমাদের যে এয়ারও থাকে সেই এয়ারও কিন্তু র্যালি শিডিউল কিন্তু দিয়েছিল। এটা কিন্তু বর্তমান কিন্তু অনেকেই কিন্তু পোস্টপোন করে দিয়েছে। যেমন ব্যারাকপুরে এয়ারও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 11ই জুলাই টু 21শে জুলাই পর্যন্ত আমাদের র্যালি ভর্তি হওয়ার কথা ছিল, এটা কিন্তু পোস্টপোন করে দিয়েছে। এবং শিলিগুড়ি এয়ারও যেটা কিন্তু 26শে জুলাই থেকে 3ই আগস্ট পর্যন্ত আমাদের র্যালি ভর্তি হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু পোস্টপোন করে দিয়েছে। তো আমি দেখো এখানে বলছি কলকাতা ইয়ারও কিন্তু কোনো রকমভাবে পোস্টপোন করেনি, কিংবা বহরমপুর ইয়ারও কোনো রকমভাবে পোস্টপোন হয়নি। তো কলকাতা ইয়ারও হয়তো তোমাদের 19শে নভেম্বর থেকে যে হওয়ার ডেট আছে সেই 19শে নভেম্বর থেকে তোমাদের কিন্তু হবে। এবং বহরমপুর যে তোমাদের ডেটটা দেওয়া আছে ওই ডেটেই তোমাদের কিন্তু হবে। তার জন্য কলকাতা আর বহরমপুর ইয়ারও ওরা কিন্তু কেউ টেনশন করবে না, তোমরা যেমন রানিং প্র্যাকটিস করছো রানিং প্র্যাকটিস করো। তো সর্বপ্রথম আমি বলবো যে ব্যারাকপুর ইয়ারও কবে থেকে শুরু হবে। দেখো সেপ্টেম্বরের 20 তারিখ থেকে 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু এখানে যে র্যালি ভর্তি কিন্তু শুরু হয়ে যাবে। আমি বারবার করে বলছি যারা কিন্তু এখন মধ্যে প্রিপারেশন করনি অবশ্যই তোমরা প্রিপারেশন করো। তো সেপ্টেম্বরের 20 তারিখের টার্গেট রেখে তো এর মধ্যে তোমাদের কিন্তু রানিং শুরু হয়ে যাবে। আর তোমাদের আপডেটও চলে আসবে কিছুদিন পর, হয়তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে তোমাদের কবে থেকে তোমাদের র্যালি ভর্তি শুরু হতে চলেছে। এবং তোমরা যদি এখানে যদি শিলিগুড়ি আরও যদি বলো, শিলিগুড়ি আরও কিন্তু তোমাদের অক্টোবর কিন্তু চলে যাবে বলছি। অক্টোবর কিন্তু মিডিল থেকে তোমাদের হয়তো রানিং প্রসেস হতে শুরু হতে পারে, ঠিক আছে। তো এই তোমাদের দুটো ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো সেই হিসাবে তোমরা কিন্তু রানিং প্র্যাকটিস করে যাও। তো এখানে তোমাদের বারবার করে বলছি কেউ কিন্তু সেকেন্ড গ্রুপকে টার্গেট রাখবে না, সবাই কিন্তু এক্সিলেন্টকে টার্গেট রাখবে। তোমাদের টার্গেট থাকবে 4:45 থেকে 4:50-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে রানিং তোমাদের কমপ্লিট করে দেওয়া। তো তার জন্য যাদের একটু কম নাম্বার আছে তারা কিন্তু এখানে সিলেকশন নিয়ে নেবে, যদি তোমরা ফার্স্ট গ্রুপ তোমরা মারতে পারো, ঠিক আছে। আর এখানে অনেকের কমেন্ট আছে যে দাদা আমাদের যে রানিংয়ের যে ফুল সময় দেবে নাকি সেরকম আগের মতন হবে। তো দেখো এইবারে কিন্তু তোমাদের ফুল সময় দেবে, আগের বারে যেমন ফুল সময় দিয়েছিল 2023-এ, এবারেও কিন্তু তোমাদের ফুল সময় দেবে। কারণ ছেলেকে কিন্তু অলরেডি এক্সামে কিন্তু কেটে দিয়েছে, আর ছেলে কিন্তু কম্পিটিশন করার জন্য কিন্তু খুবই কম ছেলে আছে, তার জন্য কিন্তু তোমাদের ফুল সময় দেবে। যেটা তোমাদের 5:30 পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট গ্রুপ, এবং 5:31 থেকে 5:45 পর্যন্ত তোমাদের কিন্তু সেকেন্ড গ্রুপ। তো তোমাদের কিন্তু টার্গেট থাকবে এই 5:30কে তোমার টার্গেট থাকবে, 5:30কে টার্গেট রাখলে তোমাদের হবে না। তোমাদের টার্গেট থাকবে 4:50 থেকে 4:55-এর মধ্যে তোমাদের রানিং কিন্তু কমপ্লিট করা, ঠিক আছে। এটা তোমাদের টার্গেট থাকবে। তো এই টার্গেটটা নিয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট গ্রুপ তুমি কিন্তু আরামসে তুমি মেরে দেবে। তার জন্য যাদের কিন্তু এখনও পর্যন্ত রানিং যাদের হচ্ছে না তারা কিন্তু জি জান লাগাকে তোমরা কিন্তু মেহনত করতে পারো, তোমাদের কিন্তু এখানে আচ্ছা খাসা তোমাদের সময় কিন্তু চলে আসবে। আর যাদের কিন্তু সময় এখানে 5:20 লাগছে তারা কিন্তু এখানে সময় কিন্তু কমানোর তোমরা চেষ্টা করো, যে তোমাদের 5 মিনিট কিংবা 5:10-এর মধ্যে তোমাদের নিয়ে আসার তোমাদের চেষ্টা করো, ঠিক আছে।
তো তাহলে কিন্তু তোমাদের যে 18টা কোশ্চেন করো কিংবা তুমি 20টা কোশ্চেন যদি ঠিক করো তাহলে কিন্তু তুমি এখানে সিলেকশন তুমি নিয়ে নেবে। তো এবার তোমাদের হাইট অনুযায়ী তোমাদের ওয়েটের চার্টটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে তোমরা নাও। এটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু ওখানে তোমরা দেখে তোমরা নিতে পারো। তো দেখতে পাচ্ছ যেহেতু আমাদের 170 সেমি হাইট লাগে আর্মিতে, তো সেখান থেকে তোমাদের বলছি। তো দেখো, তো যার কিন্তু এখানে 170 সেমি যার হাইট আছে তার কিন্তু 52 কিলো থেকে 63 কিলো পর্যন্ত তোমার যদি ওয়েট থাকে কোনো প্রবলেম নেই। যার কিন্তু এখানে 171 আছে তার কিন্তু এখানে 52 কিলো থেকে 64 কিলো পর্যন্ত থাকলে কোনো প্রবলেম নেই। এবং যার 172 সেমি যার ওয়েট আছে, যার হাইট আছে তার কিন্তু এখানে 53 কেজি থেকে এখানে কিন্তু 65 কেজি পর্যন্ত তার কিন্তু ওয়েট থাকলে এখানে কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রতিটা কিন্তু হাইট অনুযায়ী কিন্তু এখানে ওয়েটের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু ওটা দেখে নিতে পারো। তো এটা তোমরা দেখবে না, কারণ এটা কিন্তু 30 বছর যে বয়স, 30 বছরের বয়সে দিয়েছে, 20+ কিংবা 30 বছর, এটা কিন্তু এটা ছেড়ে দাও, ঠিক আছে? এটা তোমরা কেউ দেখবে না, তোমরা দুটোকে তোমরা দেখবে, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? তো এটা কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই তোমাদের হেল্প হয়েছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক করবে এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।